বিদায় ক্যাপ্টেন, এটাই শেষ। এর থেকে ভালো শেষ বোধহয় আর কিছুই হয় না। দীর্ঘ 13 বছরের কড়া কাটিয়ে ভারত আবার বিশ্বসেরা। তাহলে প্রথমে আমি শেষ কেন বললাম, কিসের শেষ আর কেনই বা শেষ? আসলে ওই যে কথায় আছে না, সব ভালো বলে কিছু হয় না, এটা খানিকটা সেরকম। সব দেশবাসী যখন টি-20 বিশ্বকাপ জেতার আনন্দে মাতোয়ারা, তখনই প্রাক্তন ও বর্তমান দুই ক্যাপ্টেন অর্থাৎ বিরাট কোহলি ও রোহিত শর্মা টি-20 থেকে অবসর ঘোষণা করলেন। শুধু বিরাট কোহলি বা রোহিত শর্মা নয়, টি-20তে আমরা এর পরবর্তী সময়ে দেখতে পাবো না আরেকটা নক্ষত্রকেও, রবীন্দ্র জাডেজা। তিনিও অবসর গ্রহণ করলেন টি-20 থেকে। তো রবীন্দ্র জাডেজা সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় পুরো নাম অনিরুদ্ধ সিং জাদেজা, যার জন্ম হয়েছিল ডিসেম্বর 1988-এ। ইনি একজন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার, যিনি ওডিআই এবং টেস্ট এবং টি-20 ফরম্যাটে ভারতীয় জাতীয় ক্রিকেটের দলের প্রতিনিধিত্ব করেছেন। তিনি একজন অলরাউন্ডার, যিনি বাঁহাতি ব্যাট করেন এবং বাঁহাতি অর্থোডক্স স্পিন বোলিংটাও করে থাকেন। তাকে তার প্রজন্মের সেরা অলরাউন্ডারদের মধ্যে একজন বিবেচনা করা হয়। তার কেরিয়ারের দিকে তাকালে 2021 সালে টেস্ট ক্রিকেটে 2000 রান এবং 200 উইকেট নেওয়ার পঞ্চম ভারতীয় এবং পঞ্চম দ্রুততম খেলোয়াড় হয়ে ওঠেন তিনি। 2013 সালে আইসিসির তালিকায় জাদেজা ছিলেন শীর্ষস্থানীয় উইকেট শিকারী। শুধু কি তাই, তিনি প্রথম শ্রেণীর ক্রিকেটে সৌরাষ্ট্রের হয়ে প্রতিনিধিত্ব করতেন এবং আইপিএল অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসের হয়েও খেলেছেন। পরবর্তীতে তার কেরিয়ারে তিনি 2024 সালের টি-20 বিশ্বকাপ জয়ী দলেরও একজন সদস্য হলেন। এরপর থেকে যে তিনি আর টি-20 খেলবেন না, তিনি সম্প্রতি বিশ্বকাপের পরেই তিনি সেটা ঘোষণা করে দেন। তাই বলতেই হবে যে ভারত একজন অলরাউন্ডার বা শেষের দিকে এমন একজন ব্যাটসম্যানকে পরবর্তী ক্ষেত্রে হয়তো মিস করবে, যার ম্যাচ জেতানো ক্ষমতা নিয়ে কারোর কোনো সন্দেহ ছিল না। এরপর কিং কোহলি, যাকে আমরা চিনি বিরাট কোহলি নামে, যাকে ভালোবেসে আমরা ডাকি চিকু নামে, যার জন্ম হয় 5ই নভেম্বর 1988। ভারতীয় জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক এবং একজন ডানহাতি ব্যাটসম্যান এবং মাঝে মাঝে অপ্রথাগত ডানহাতি দ্রুত বোলার হিসেবে পরিচিত বিরাট কোহলি। তিনি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়ে প্রতিনিধিত্ব করতেন। আইপিএল হোক বা টি-20 বা ওয়ানডে, প্রতিটি ক্ষেত্রেই কোহলির ব্যাটিং দক্ষতাই তাকে কিং কোহলিতে পরিণত করে। তাই তো কোহলিকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ, সর্বকালের শ্রেষ্ঠ ব্যাটসম্যান এবং আধুনিক যুগের একজন শ্রেষ্ঠ ক্রিকেটার হিসেবে গণ্য করা হয়। 2011-র ক্রিকেট বিশ্বকাপ, 2013-র চ্যাম্পিয়ন্স ট্রফি এবং 2024-এর টি-20 বিশ্বকাপ কোহলি ভারতীয় দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ছিলেন এবং যেগুলির প্রতিটিতেই ভারত জেতে। তিনি প্রথম খেলোয়াড় যিনি এক দশকে 20,000 রান করেন। 2020 সালে আইসিসি তাকে দশকের সেরা পুরুষ ক্রিকেটার হিসেবে মনোনীত করেন। শুধু কি তাই, তিনি 2012, 17, 18 এবং 2023 সালে 4 বার আইসিসি বর্ষসেরা ওডিআই প্লেয়ারের পুরস্কারও জেতেন। এছাড়া তিনি স্যার গারফিল্ড সোবার্স ট্রফি যথাক্রমে 2017 এবং 2018 সালে পান। 2018 সালে তিনি একই বছরে আইসিসি ওডিআই এবং টেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ার উভয় পুরস্কার জেতেন এবং এই জিতে ইনি হন প্রথম ক্রিকেটার যে কিনা এক বছরে এরকম দুটো পুরস্কার আইসিসির পেয়েছিলেন। এছাড়াও তিনি 2016 থেকে 18 সাল পর্যন্ত টানা 3 বছর উইজডেন লিডিং ক্রিকেটার অফ দ্য ইয়ার হিসেবেও পুরস্কার পান। এবার যদি একটু জাতীয় পর্যায়ে দেখি, তাহলে জাতীয় পর্যায়ে কোহলি 2013 সালে অর্জুন পুরস্কার, 2017 সালে পদ্মশ্রী এবং ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান অর্থাৎ খেলরত্ন পুরস্কারে ভূষিত হন 2018 সালে। 2018 সালে টাইম ম্যাগাজিন তাকে বিশ্বের 100 জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত করে। মাঠের মধ্যেই হোক বা মাঠের বাইরে, তার অ্যাগ্রেশন, তার ডেডিকেশন, এগুলোকে যে খুব মিস করবো স্যার, সে নিয়ে কোনো কিন্তু সন্দেহ নেই।
টি-20তে আর আপনাকে দেখতে পাওয়া যাবে না। ভারতীয় ক্রিকেট যখনই কোনো খারাপ সময়ের মধ্যে দিয়ে যাবে, আপনার অনুপস্থিতি আমাদের খুবই মনে পড়বে। ভালো থাকবেন স্যার। ভালো ক্রিকেট খেলার সাথে সাথে ব্যক্তি হিসেবে যে আপনার তুলনা নেই, এটা আপনার সতীর্থ ক্রিকেটারদের বক্তব্য থেকেই পরিষ্কার। দেশীয় ক্রিকেটার হোক বা বিদেশি ক্রিকেটার, প্রত্যেকেই আপনার জয়গান করে থাকে। আপনার ব্যক্তিত্ব, আপনার কথাবার্তা বা জুনিয়র ক্রিকেটারদের পাশে দাঁড়ানো, সবসময় তাদেরকে এনকারেজ করা, ভারতীয় ক্রিকেট সবসময় আপনার কথা মনে রাখবে। রোহিত গুরুনাথ শর্মা পুরো নাম, যার জন্ম হয়েছিল 30শে এপ্রিল 1987 সালে ভারতের মহারাষ্ট্রের নাগপুরের পানসোদে। তার মা পূর্ণিমা শর্মা ছিলেন একজন সাউথ ইন্ডিয়ান ও তার বাবা গুরুনাথ শর্মা একটি পরিবহন পাম্প স্টোর হাউসের তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করতেন। ছোটবেলা থেকেই রোহিত মানুষ হয় তার মামার বাড়িতে। সপ্তাহে একবার রোহিত ডোম্বিভ্যালিতে আসতেন তার বাবা মার সাথে দেখা করতে। রোহিতের একটা ছোট ভাইও আছে, যার নাম বিশাল শর্মা। রোহিতের মাতৃভাষা তেলেগু। হ্যাঁ, এই সমস্ত ইনফরমেশনগুলো যদিও আমরা জানি। রোহিত শর্মা বিশ্ব ক্রিকেটে পরিচিত তার 6 মারার ক্ষমতা এবং নেতৃত্ব দানের জন্য। একাধিক ব্যাটিং রেকর্ড রয়েছে, যার মধ্যে রয়েছে টি-20 আন্তর্জাতিকে সর্বাধিক রান, আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ছক্কা মারার রেকর্ড, ওডিআই ক্রিকেটে সর্বাধিক ডাবল সেঞ্চুরি অর্থাৎ 3টে, ক্রিকেট বিশ্বকাপে সর্বাধিক সেঞ্চুরি অর্থাৎ 7টা এবং টি-20 আন্তর্জাতিকে যৌথভাবে সর্বাধিক শতরান। এবং তিনি প্রথম খেলোয়াড় যিনি 5টি টি-20 সেঞ্চুরি করেন। আইপিএলের দিকে যদি তাকাই, তাহলে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে এবং ঘরোয়া ক্রিকেটে মুম্বাইয়ের হয়ে খেলেন রোহিত শর্মা বা রোহিত গুরুনাথ শর্মা। ইনি হলেন একমাত্র ভারতীয় খেলোয়াড় যিনি 2টি টি-20 বিশ্বকাপ জিতেছেন, অর্থাৎ 2007-এর বিশ্বকাপের টিমেও ইনি ছিলেন, আবার 2024-এ ইনি তো ক্যাপ্টেন হিসেবেই ছিলেন। রোহিত শর্মাই প্রথম এবং একমাত্র খেলোয়াড় যিনি টি-20তে অধিনায়ক হিসেবে 50টির বেশি ম্যাচ জিতেছেন। পূর্বে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক ছিলেন রোহিত শর্মা এবং মুম্বাই ইন্ডিয়ান্স তার অধীনেই 2013, 2015, 2017, 2019 এবং 2020 সালে 5টি আইপিএল শিরোপা বা খেতাব জেতে, যা তাকে আইপিএলের ইতিহাসে সফলতম অধিনায়কও করে। ভারতের সাথে রোহিত শর্মা 2007 সালের টি-20 বিশ্বকাপ, 2013 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্য ছিলেন, যেখানে তিনি উভয় টুর্নামেন্টের ফাইনালও খেলেন। রোহিত শর্মা 2007 সালের উদ্বোধনী সংস্করণ থেকে 2024 সালের সর্বশেষ সংস্করণ পর্যন্ত টি-20 বিশ্বকাপের প্রতিটি সংস্করণের খেলেছেন। এমন দুজন প্লেয়ারের মধ্যে রোহিত শর্মা হলেন একজন। রোহিত শর্মা ক্রিকেটের বাইরেও প্রাণী কল্যাণ প্রচারের সক্রিয় সমর্থক। তিনি WWF ভারতের সরকারি রাইনো রাষ্ট্রদূত এবং পেটা অর্থাৎ পিপল ফর এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমাল এর সদস্য। ভারতে গৃহহীন বিড়াল এবং কুকুরের দুর্দশা বিষয়ে সচেতনতা বাড়াতে তিনি পেটার সাথে কাজ করে থাকেন। হ্যাঁ, আর তাদের আর টি-20তে ব্যাট বল হাতে দেখতে পাওয়া যাবে না। তারা জানিয়ে দেয় যে এটাই ছিল তাদের শেষ টি-20 ক্রিকেট ম্যাচ। 143 কোটি মানুষের মুখে হাসি ফুটিয়ে সমস্ত অপমান, অপবাদ আর চোখের জলের বদলা নিয়ে বিশ্বকাপ হাতে তুললেন রোহিত শর্মা, কিং কোহলিরা। প্রায় খাদের কিনারায় পৌঁছে যাওয়া দেশকে টেনে তুললেন ভারতীয় ক্রিকেটাররা। যে উত্তরণের পথ শুরু করেছিলেন বিরাট কোহলি, আর শেষটা করলেন হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা ও হর্ষদীপ। আর সবার শেষে যার কথা না বললেই নয়, তিনি হলেন রাহুল দ্রাবিড়, যাকে বিশ্ব ক্রিকেট চেনে দ্য ওয়াল বা মিস্টার ডিপেন্ডেবল বলে। তিনিও যে এই সিরিজের পর আর কোচিং করবেন না, সেটাও পরিষ্কার হয়ে যায়। এটাই ছিল তার কোচ হিসেবে শেষ টুর্নামেন্ট। তবে সরে যাওয়ার আগে তিনি যে মজবুত ভিত গড়ে দিতে পেরেছেন, তার জন্য কোনো কথাই যথেষ্ট বলে মনে করা হয় না। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা বিশ্ব দরবারে যখন বেজে ওঠে, 143 কোটি ভারতবাসী একাকার হয়ে যায় এই 11 জন ক্রিকেটারের সঙ্গে। ভালো থাকবেন রোহিত শর্মা,
ভালো থাকবেন বিরাট কোহলি, ভালো থাকবেন রবীন্দ্র জাডেজা, ভালো থাকবেন রাহুল দ্রাবিড়। টি20 ক্রিকেটে আপনারা না থাকলেও আগামী ওডিআই এবং টেস্ট ক্রিকেটে আমরা আপনাদের যে পাবো, এটাই আমাদের অনেক বড় সৌভাগ্য। থ্যাংক ইউ।